আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় ৮টার মতন বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর গতকালকে তো অনেক বৃষ্টি হয়েছিল। এই যে পানি দেখো, গতকালকে আমাদের প্রায় ১২টা বাজে কারেন্ট গেছে। এখন তবুও কারেন্ট আসেনি। সকাল ৮টা বাজেও কারেন্ট আসেনি। আমি খুদের বড়াটা বসিয়ে দিলাম, প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে না। আজকে ভর্তার মধ্যে ধনেপাতা ভর্তা বানাবো, বিলাতি ধনেপাতা ভর্তা, আলু ভর্তা আর কালিজিরা ভর্তা বানাবো। এই ৩ রকম ভর্তা হবে। শিলপাটায় বেটে ধনেপাতা আর কালিজিরা ভর্তাটা বানাই। শুকনো মরিচটা ভেজে নেই। আর এই চুলায় আলু সিদ্ধ দিয়েছি। আর এক চুলায় তো প্রেসার কুকারে খুদের চালে বউটা বসিয়ে দিয়েছি। এই যে শিলপাটায় ধনেপাতা ভর্তাটা বানিয়ে নিতেছি। বিলাতি ধনেপাতাটা ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তাটা বানালে কী যে একটা স্বাদ লাগে। আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে এক এক করে ভর্তাগুলো বানিয়ে ফেলতেছি। আলু ভর্তা বানানো হয়েছে, ধনেপাতা ভর্তা। সবার শেষে কালিজিরা ভর্তা বানাবো। হয়ে গেল সকালের নাস্তা, কালিজিরা ভর্তা, ধনেপাতা ভর্তা আর আলু ভর্তা, খুদের চালের বউয়া। তারপরে খাবারটা নিয়ে যাই ড্রয়িং রুমে। আমরা খেয়ে নেব না, মা, আমি, সাইদুলের বাবা। সাইদুলের বাবা মাকে বেড়ে দিতেছে। তারপরে আমি আর সাইদুলের বাবা। আর ছোটো মেয়েটা তো পড়তে চলে গেছে প্রাইভেট। আর বড় মেয়ে এখন দূরে ওঠেনি। রাত্রে তো পরে, ওর তো সামনেই পরীক্ষা, এসএসসি মেট্রিক পরীক্ষা দিবে। ২১ তারিখে, এপ্রিলের ২১ তারিখে এই পরীক্ষা শুরু হবে। রাত্রে যেহেতু পরে, সকালে একটু দেরিতেই ওঠে। তারপরে আমরা নাস্তা করে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক দিন পর, মানে অনেক দিন বা ঈদের পরে অনেক দিন পরে খাওয়া হলো। ঈদের একদিন পরে খাওয়া হয়েছিল খুদের চালের বউ, আর খাওয়া হয়নি। প্রায় ১৫ দিন পর আবার খুদের চালের বউয়া খেলাম। এই কদিন তো রোজাই রেখেছিলাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছে। তারপর তো সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছালাম। আর আমার একজন হেল্পিং হ্যান্ড রেখেছি। সে এসে কাজ করে চলে যায়। সকালে থালা বাসন কাপড় চোপড় ধুয়ে চলে যায়। তারপরে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে প্রায় ১টা বাজে চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি আর মশলা কষানো হয়ে গেছে। মুরগি গোস্ত আলু দিয়ে রান্না করব ঝোল ঝোল করে। আর করল্লা ভাজি, এই দুপুরের মেনু। মুরগি গোস্তটা দিয়ে দিলাম, মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে করলা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ঠেকা দিয়ে আস্তে আস্তে করলা ভাজিটাও করে নিই। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না হলো? মুরগি গোস্ত রান্না করলাম, করলা ভাজি আর ভাত। এই দুপুরের মেনু। সারামণিও খেতে বসে পড়লো। আমিও তাদের সাথে খেতে বসে পড়ব। তারপরে সকালে বউ ভর্তা নিয়ে বসে পড়লাম। আমার কাছে তো বউ ভর্তাটা অনেকটাই ভালো লাগে। কয়টা বউ ভর্তা খাই, তারপরে ভাত খেয়ে নিব নে।
দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিও করা হয়নি, প্রায় সন্ধ্যার পরে চলে আসলাম। আজকে দুধওয়ালা ভাই জোর করে দুধ দিয়ে গেলো। সেদিন তো বাজার থেকে দুধ এনেছে, বলেছি আজকে রাখবো না। তারপরে 3 কেজি দুধ দিয়ে গেল। সেই দুধ দিয়ে পায়েস রান্না করলাম খেজুরের গুড় দিয়ে। এই যে ভালোই হয়েছিল, আমি একটু খেলাম আর বাকিটা সারামনির জন্য রেখে দিলাম, আর 2 বক্সে রেখে দিলাম, সাইদুলের বাবা আসলে দিবনে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।